হ্যালো এভরিওয়ান, গোয়ার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমাদের মুম্বাই গোয়া সফরের ষষ্ঠ দিন। আজ আমরা ঘুরে দেখব মান্ডবী নদীর দক্ষিণ তীরে অবস্থিত ওল্ড গোয়া। এই জায়গাটি বিখ্যাত পর্তুগিজ আমলের কিছু গির্জা ও কনভেন্টের জন্য, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়েছে। এটি গোয়ার রাজধানী পাঞ্জিম থেকে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। সকাল 10টা নাগাদ প্রাতরাশ সেরে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে সেতুটি, তার নাম অটল সেতু। এটি মান্ডবী নদীর উপর অবস্থিত গোয়ার রাজধানী পানাজিকে গোয়ার উত্তর অংশের সাথে সংযুক্ত করে। এটি 5.1 কিলোমিটার লম্বা, যা ভারতের তৃতীয় দীর্ঘতম কেবল স্থির সেতু হিসাবে বিখ্যাত। 30 মিটার উচ্চতার কারণে এই সেতুতে 2 চাকা ও 3 চাকার গাড়ি নিষিদ্ধ। এই সেতুটি 2019 সালে উদ্বোধন করা হয়েছিল। স্কুটিতে করে যেতে যেতে আমরা দেখতে পেলাম এক জায়গা থেকে ফেরি যাচ্ছিল। এই ফেরিতে করে চোরাও দ্বীপে অবস্থিত সেলিম আলী বার্ড স্যাংচুয়ারিতে যাওয়া যায়। যেতে সময় লাগে 20 মিনিট মতো। সপ্তাহের প্রতিদিনই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, আর এই স্যাংচুয়ারির প্রবেশ মূল্য 100 টাকা। এরপরেই আমরা যেতে যেতে চারিদিক গাছপালা ঘেরা সুন্দর রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আমরা প্রথমেই গেলাম ওল্ড গোয়ার প্রধান এবং বারোক স্থাপত্য ও পর্তুগিজ ঔপনিবেশিক স্থাপত্যের অন্যতম সেরা ব্যাসিলিকা অব বোম জেসাস গির্জাতে। এখানে ঢোকার সময়সীমা তোমরা নিজেরাই দেখে নাও। পর্তুগিজ আমলে নির্মিত অপূর্ব সুন্দর শিল্প ও স্থাপত্যকলার নিদর্শন এই গির্জাটি। এই গির্জাটির নির্মাণ কাজ শুরু হয় 1594 সালে এবং শেষ হয় 1605 সালে। এখানেই সংরক্ষিত রয়েছে খ্রিস্টান ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মৃতদেহ কফিনবন্দি অবস্থায় কোনো রকম রাসায়নিক সূত্র ছাড়াই। 1552 সালে চীনে যাওয়ার সময় তার মৃত্যু হয়। প্রতি 10 বছরে একবার তার মৃতদেহ জনসাধারণের সামনে আনা হয়। তার দেহাবশেষ দেখতে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক পর্যটক এখানে আসে। সমাধির উপরের তলায় রয়েছে একটি আর্ট গ্যালারি, যেখানে প্রবেশ মূল্য ছিল 10 টাকা। গির্জার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না থাকায় আমরা কোনো রকম ফটো বা ভিডিও কিছুই তুলতে পারিনি, তাই বাইরে থেকেই যেটুকু দেখানো যায় তোমাদের সেটুকুই দেখালাম। এরপরেই আমরা গেলাম রাস্তার ঠিক ওপারেই আলেকজান্দ্রিয়ার ক্যাথরিনের উদ্দেশ্যে নিবেদিত সে ক্যাথিড্রাল নামক গির্জাতে। গোয়া তথা ভারতের সবচেয়ে পুরনো গির্জাগুলির মধ্যে এটি একটি। বিশালাকার জায়গা জুড়ে বিস্তৃত এই গির্জাটি পর্তুগিজদের মুসলিম সেনাবাহিনীর উপর বিজয় স্মরণে নির্মিত হয়েছিল। এর নির্মাণ কার্য শুরু হয় 1562 সালে আর সম্পন্ন হয় 1619 সালে। গির্জাটি দৈর্ঘ্যে 76 মিটার ও প্রস্থে 55 মিটার বিস্তৃত ছিল। প্রথমেই আমরা গেলাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে আর্কিটেকচারাল মিউজিয়ামে। এখানেও প্রবেশ মূল্য ছিল 10 টাকা। এরপর আমরা এখানকার গির্জাতে প্রবেশ করলাম। এখানে প্রবেশের সময় ড্রেস নিয়ে কিছু রেস্ট্রিকশনস ছিল, তোমরা দেখে নাও সেটা ভালো করে। এখানেও ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, এই জন্য ভেতরের কিছুই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এরপরে আমরা আবার ফিরে চললাম পানাজি শহরের কেন্দ্রে অবস্থিত পাঞ্জিম চার্চ তথা আওয়ার লেডি অব দ্য ইমাকিউলেট কনসেপশন চার্চের উদ্দেশ্যে। পর্তুগিজ বারক শৈলীর স্থাপত্য উপাদানে সমৃদ্ধ গির্জার বাইরের সম্মুখভাগ উজ্জ্বল সাদা রঙে রং করা হয়েছে, যা পবিত্র কুমারী মেরিকে বোঝায়।
এই গির্জায় প্রবেশের সময়সীমা ছিল সকাল 9:30 থেকে 12:30 এবং দুপুর 3টে থেকে 5:30। আমরা ওই সময়ের মধ্যে না যাওয়ায় আমরা এই গির্জার ভেতরে প্রবেশ করতে পারিনি। এই গির্জাটি বাইরে থেকে দেখতে খুবই সুন্দর ছিল। আর এখানে যশ, আশিকি 2, দিলওয়ালে, মালাংয়ের মতো অনেক বলিউড সিনেমার শুটিং হয়েছিল। এই গির্জার পাশেই রয়েছে রং বেরঙের ল্যাটিন কোয়ার্টার, যা ফন্টেন হাউস নামে পরিচিত। এটি একটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা তার রঙিন পর্তুগিজ স্থাপত্য, সরু রাস্তা এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত। এখানকার বাড়িগুলি প্রতি বছর বর্ষার পরে নতুন করে রং করা হয়। পর্তুগিজ শাসন থেকেই এই রীতি চলে আসছে। চলো টাটা, দেখা হবে পরের ব্লগে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।